আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম ভয় নামের অজানা ভালোবাসা গল্পের 4 নম্বর পার্ট। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। তোরা আপু রুমে নেই, কোথাও নেই। রুমের ওয়াশরুম, বারান্দা সব জায়গা দেখেছি, তোরা আপু নেই। আর রুমের দরজাটা বাইরে থেকে লাগানো ছিল, ভিতর থেকে না। রৌশনী খান এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, চোখের ভেতর এক অদ্ভুত আতঙ্কের ছায়া নেমে এলো। চারপাশের কাজ থেমে গেল, সবাই তেতে দেখে তাকিয়ে রইলো। বিয়ের ঘরের কোলাহলের মধ্যে হঠাৎ করে যেন একটা ভারী নিস্তব্ধতা নেমে এলো, যেন কেউ অদৃশ্যভাবে পুরো আনন্দটা থামিয়ে দিয়েছে। আয়ান প্রথমে তিতির কথায় বিশ্বাস করতে পারছিল না। এত সকালে বিয়ের ঘরে এত মানুষ, আর তোরা রুমে নেই, এটা যেন অসম্ভব শোনাচ্ছে। আয়ান দ্রুত এগিয়ে গিয়ে বলল, তুই কি বলছিস এসব তিথি? তোরা রুমে থাকবি না মানে কি? হয়তো বাড়িতেই আছে, আশেপাশে কারো রুমে গিয়েছে। আয়ানের কথাটা শেষ হওয়ার আগেই পিছন দিক থেকে এক পরিচিত কিন্তু ভয়ে কাঁপা কণ্ঠ শোনা গেল আরিশার। নাই, আমি পুরো বাড়ি দেখেছি, তোরা কোথাও নেই। আর আর আরিশার কণ্ঠ যেন কমে ভারী হয়ে আসছে, কথা বলতে গিয়ে গলা আটকে যাচ্ছে। সবাই এখন তার দিকে তাকিয়ে আছে। রৌশনী খানও নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছেন। হঠাৎ আরিশা কেঁপে উঠলো, থেমে গেল এক মুহূর্ত, তারপর নিচু গলায় বলল, আর আর রুদ্র ভাইয়াও কোথাও নেই। মুহূর্তেই খানবাড়ি বিয়ের সকালে শব্দ যেন থেমে গেল, হাসির শব্দ, কান্নার আওয়াজ, গান সব নিস্তব্ধ। কারো মুখে কোনো কথা নেই, শুধু বিস্ময় আর ভয় মিশে থাকার নিঃশব্দ। চোখগুলো একে অপরের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই নিখোঁজ হওয়ার খবরটা যেন পুরো বাড়ির বুকের ভিতর এক ঝড় তুলে দিয়েছে। আনোয়ার খান খবরটা শুনে একদম নিতর হয়ে গেলেন। ধবাস করে সোফায় বসে পড়লেন তিনি, মুখ ফ্যাকাশে, চোখে অবিশ্বাস আর দুশ্চিন্তা ছাপ স্পষ্ট। পাশে দাঁড়িয়ে থাকা কেউ কিছু বলার আগে আশিক খানও মাথায় 2 হাত দিয়ে ধীরে ধীরে নিচু হয়ে বসলেন। মনে হচ্ছে যেন পৃথিবীটা এক মুহূর্তে তার পায়ের নিচ থেকে সরে গেছে। সবার আর বুঝতে বাকি রইল না রুদ্র যে তুরাকে নিয়ে গেছে, কিন্তু ঘরের বাতাসে এখনো একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রুদ্রা কেন তুরাকে নিয়ে গেল? রুদ্রার সাথে তুরার এমন কি সম্পর্ক যে এত বড় একটা কাজ সে করতে পারলো? মুহূর্তে মধ্যে গান, হাসি, আড্ডা সব বন্ধ হয়ে গেল। খানবাড়ি একেবারে মরুভূমির মতো নিস্তব্ধ হয়ে উঠল। প্রতিটা কোণে যেন এক অদ্ভুত চাপ নেমে এসেছে। তনুজা খান শাড়ি আঁচল চেপে চেপে কান্না আটকানোর চেষ্টা করছে, চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। পুরুষরা মাথায় হাত দিয়ে নিচু হয়ে বসে আছে, যেন মনে হচ্ছে সবাই গভীরভাবে ভাবছে এবার শিয়াবদের কি জবাব দেবে। ঘরের পরিবেশ একেবারেই ভারী, প্রত্যেকের মধ্যে উদ্বেগ আর চিন্তার ছাপ। বাতাসের দৃশ্য এক অস্থিরতা ছড়িয়ে পড়েছে। আর মাত্র কয়েক ঘন্টা তোরা, তারপর তুমি আমার হয়ে যাবে, আমরা একসাথে হব চিরদিনের জন্য। আমি কখনো ভাবিনি তোমাকে পাবো তোরা, বিশ্বাস করো। তুমি শুধু আমার পছন্দ না, তুমি আমার ভালোবাসা। এই কথাটা তোমাকে আজ রাতেই বলবো, আমি তোমাকে ভালো। বাকিটুকু আর বলতে পারলো না শিয়াব। হঠাৎ কানের পাশে এমন এক খবর এসে আঘাত করলো যা তার গোটা পৃথিবী কাঁপিয়ে দিল। যেন মুহূর্তে সব আলো নিভে গেল, চারপাশটা অন্ধকার হয়ে গেল। বুকের ভেতরে কিছু একটা ছিঁড়ে গেল, ভেতরটা ধুম করে মুচকে উঠলো। হাত থেকে ফোনটা ফসকে পড়ে গেল মেঝেতে। তোরার হাসি মাখা মুখটা স্ক্রিনে থেমে রইলো, কিন্তু শিয়াবের চোখে এখন ঝাপসা হয়ে গেছে সব। নতুন শহর, নতুন দেশ, সবকিছু যেন অপরিচিত লাগছে। মনে হচ্ছে যেন দেশের সাথে সময়, বাতাস, এমনকি সকালটা রঙ বদলে গেছে। রুমের জানালাটা খোলা, পর্দাগুলো এলোমেলো ভাবে দুলছে হালকা ঠান্ডা বাতাসে। মৃদু আলো এসে পর্দার ফাঁক দিয়ে তোরার মুখে পড়ছে। তোরা ঘুমের মধ্যে চোখ পিলপিল করে খুলে গেল। কোনো দিক না তাকিয়ে ক্লান্ত গলায় গর্জন তুলে ডাকতে লাগলো, মা, এখনো ডাক দাওনি কেন? ও আচ্ছা, বুঝছি, আজকে আমার বিয়ে, এ কারণে ডাক দাওনি। বাকিটুকু আর বলা হলো না। তোরার চোখ আচমকা স্থির হয়ে গেল। চারপাশে এক বিশাল রুম, দেয়ালে ঝুলানো দামি দামি ছবি, কাচের টেবিলে বিদেশি ফুলের সাজ, নরম কার্পেটের গায়ে পড়া আলো, সবকিছু যেন স্বপ্নের মতো। তোরা হতবুদ্ধ হয়ে চারপাশে তাকিয়ে রইলো। মনে মনে ভাবলো, আমি কি এখনো ঘুমাচ্ছি? সে তাড়াতাড়ি নিজের হাতে চিমটি কাটলো, ব্যথা পেল, তবুও জায়গাটা একই। বুক ধুকবুক করছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। নিজের কণ্ঠে অবিশ্বাস মিশে গেল। আল্লাহ, আমি কোথায়? এটা তো আমাদের বাড়ি না, আমি এখানে কিভাবে এলাম? রুমের নিস্তব্ধতায় তোরার কণ্ঠটা মিলিয়ে গেল। জানালা দিয়ে ঢোকা হালকা বাতাসে পর্দা আবার উঠলো, যেন অচেনা জায়গায় নীরবে হাসছে আর বিভ্রান্তি দিকে। তোরা বিছানা থেকে উঠে ধীরে ধীরে চারিদিকে তাকাতে লাগলো। দেয়ালের রং, জানালার নকশা, মেঝেতে পুরো কার্পেট, সবাই যেন অপরিচিত। বুকের ভিতর কেমন যেন কাঁপুনি ধরেছে। তোরা থমকে দাঁড়ালো, তারপর এক পা দু পা করে রুমের দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা খুলতে হালকা বাতাসের ঢেউ এসে মুখে লাগলো। তোরা পা ফেলো করিডোরে, চারিদিকে নিস্তব্ধতায়, শুধু দেয়ালে ঝুলে থাকা বড় বড় চিত্রকর্ম। এক পাশে আধুনিক লাইট আর নরম মেঝেতে পদচিকতে শব্দ যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে। ঘুরে ঘুরে সবকিছু দেখছে তোরা, কিন্তু কোনো মানুষের উপস্থিতি নেই কোথাও।
তোরা মনের ভয় ধীরে ধীরে গেড়ে বসছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে, গলা শুকনো, মনে মনে নিজেকে প্রশ্ন করছে, আমি এখানে কিভাবে এলাম? আমি তো আমার নিজের রুমে ঘুমিয়েছিলাম, তাহলে এই জায়গায় কে নিয়ে এলো আমাকে? তোরা চারদিক দেখতে দেখতে হঠাৎ কারোর সঙ্গে ধাক্কা খায়, বুকের ভেতরটা ধক করে ওঠে, চমকে ওঠে, ঘুরে তাকাতে দেখে রুদ্র। তোরা চোখে যেন এক মুহূর্তের স্বস্তির ছায়া নেমে আসে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে বলে ওঠে, ভাইয়া এই জায়গাটা কোথায়? এটা তো আমাদের বাড়ি না ভাইয়া, আমাকে বাড়ি নিয়ে চলেন, আমার এখানে ভালো লাগছে না। রুদ্রের ঠোঁটে ধীরে ধীরে দুষ্টমি মেশানো একটুখানি হাসি ফুটে উঠলো। এক ধাপ এগিয়ে এসে সে একদম তুরার সামনে দাঁড়ালো। হালকা বাতাসে উড়ছে থাকা তুরার চুলগুলো মুখের উপর এসে পড়ছিল। রুদ্র নরম হাতে সে এলোমেলো চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে নিচু সরে বলল, রিল্যাক্স বেবি, এত তারা কিসের? আগে বিয়েটা হোক, তারপর না হয়ে যাব। তোরা এক মুহূর্তে থমকে গেল। রুদ্রের কথা শুনে মুখে বিস্ময়ের ছাপ, চোখে অবিশ্বাস, পরক্ষণে নিজের অস্তিত্বটা ঢাকতে হালকা হেসে বলল, মজা করছেন তাই না? প্লিজ ভাইয়া আমাকে বাড়ি নিয়ে চলেন, আমি বাড়ি যাব। রুদ্র তোরার কথায় এক মুহূর্তে থেমে গেল। তার চোখে হঠাৎ যেন এরকম দৃঢ়তা ফুটে উঠলো। পরের মুহূর্তে রুদ্র হাত বাড়িয়ে তুরার কোমর চেপে ধরে নিজের দিকে টেনে আনলো একদম কাছে। তোরা হতবাক হয়ে গেল এই আচরণে। বুকের ভেতর ধকবক শব্দ যেন আরো বেড়ে গেল। রুদ্র নিচু গলায় কিন্তু অদ্ভুত ধীর সুরে বলল, আমি মজা করছি না তোরা, তোকে আমার ভালো লাগে। আমি তোকে এখানে এনেছি কারণ আমি তোকে বিয়ে করব, আর সেই বিয়েটা হবে শুধু আমার সাথে, বুঝেছিস? তোরা মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, পুরো পৃথিবীটা থমকে গেছে মনে হচ্ছে। রুদ্র এমন কথা বলছে কেন? মাথা ঠিক আছে কি তার? ভাইয়া আপনি এসব কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? রুদ্র ধীরে হেসে তোরার দিকে তাকালো। আরে ডার্লিং, আমার চুম্বক পাখি। রুদ্র কখনো মাথা নষ্ট কথা বলে না, যা বলে সব একদম সিরিয়াস। কথাটা বলে রুদ্র তুরার মুখে হালকা ফু দিল। তুরার আগে চোখ বন্ধ করে ফেললো। মনে মনে ভাবলো, আর না, অনেক সহ্য করেছি ভাইয়ার এই আচরণ। এইবার ভাইয়ার সীমা ছাড়িয়ে গেছে। রাগে কাঁপতে থাকা তুরা মুহূর্তে নিজের সমস্ত শক্তি দিয়ে রুদ্রকে ধাক্কা দিল। চোখ রাঙ্গে চিৎকার করে উঠলো, আপনি একটা পাগল, তার সাথে একজন চরিত্রহীন মানুষ। আপনার সাহস কি করে হয় আমাকে এখানে নিয়ে আসার? আর কি বললেন আপনি? আপনি আমাকে বিয়ে করবেন? আপনার কি মনে হয় আপনার মতো একজন চরিত্রহীন মানুষকে আমি বিয়ে করব? কখনো না। রুদ্র তোরা রাগ দেখে মুখে হাসি ফুটে বুকে হাত দিয়ে গলায় টান দিয়ে বলল, ওয়াও কি সুন্দর রাগ, বিশ্বাস করো জানেমান, তোকে রাখলে আরো কিউট লাগে। এখন তো ইচ্ছে করছে তোকে। না না না, এখন না, 3 কবুল বলার পর। আচ্ছা চলো, কাজে এসে বসে আছে, দুজন মিলে একটা প্রাইভেট বন্ধনে আবদ্ধ হয়ে যায়। তোরা রাগ যেন শরীরে প্রতিটা শিরা উপশিরায় ভরে জ্বলতে লাগলো। তার চোখ লাল হয়ে উঠলো, কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে, বুকের ভেতর দম আটকে যাচ্ছে রাগে। ইচ্ছে করছে রুদ্রকে সামনে থেকে তুলে নিয়ে আছাড় দিতে। গলা কাঁপতে কাঁপতে চোখে অস্ত্র জমে উঠে সে রাগে বলল, আপনি কি ভেবেছেন আপনি আমাকে নিয়ে এসে বললে আমি আপনাকে বিয়ে করব? হ্যাঁ, কি আছে আপনার? শুধু টাকা পয়সা, রূপ আর ক্ষমতা, এইগুলো থাকলে মানুষ বড় হয় না। একটা ভালো চরিত্র থাকতে হয়, আর সেটা আপনার মধ্যে 1%ও নাই। নারীর যেন আপনার কাছে শুধু বিছানার সাজসজ্জা। আমি ভাবতাম আপনি এতদিন আমার সাথে যা আচরণ করেছেন সব হয়তো দুষ্টুমি করে বলেছেন, কারণ আপনি তো হাজার হাজার নারীর সান্নিধ্য চান, নাটক করেন, তাই ভেবেছিলাম সেটা হয়তো অভ্যাস হয়ে গিয়েছে আপনার। কিন্তু আমার সব ভুল ছিল। যে চরিত্রহীন সে নিজের পরিবার মানুষকেও কুনজর থেকে রেহাই দেয় না, যা আমি আজ প্রমাণ পেলাম। আর আপনি কি ভেবেছেন আমি আপনার বিষয়ে কিছু জানি না? আমি সব জানি রুদ্র খান, সব। শুধু মুখে বলিনি, কারণ আপনি আমার ভাই, একজন পরিবারের সদস্য বলে চুপ ছিলাম। রুদ্রের মুখের হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল, চোখ দুটো লাল হয়ে উঠল। এতক্ষণ যে মানুষটা শান্তভাবে হাসছিল, এখন তার সে শান্ত চেহারাটা যেন আগুনে জ্বলছে। সে ঝটকায় সে তোরার সামনে এসে দাঁড়ালো, ঈগলের মতো সু মেরে তুরার গাল চেপে ধরলো। তুরার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, চোখ ভয় আর অবিশ্বাসে বড় হয়ে গেল। রুদ্র দাঁত চেপে গলা ঝাঁজ মিশিয়ে বলল, অনেক বলেছিস তুই, শালির বাচ্চা, ভালো লেগেছে বলে তুই এখন তেজ দেখাচ্ছিস? শোন হালির ঘরে হালি, আমি কোনো নাটক করছি না, আমি তোকে সত্যিই ভালোবাসি, বুঝছিস? তুই আমার চোখে পড়েছিস মানে তুই আমার। তোর আমার থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই তোরা, তুই চাইলে বা না চাইলে তুই আমাকে বিয়ে করবি। রুদ্রের কথাগুলো যেন আগুনের শিকার মতো তোরার মুখে এসে পড়লো। ভয়, ঘৃণা আর অপমানে মিশ্র অনুভূতিতে তোরা কাঁপতে লাগলো। তোরার মুখে মুহূর্তে রাগে আগুন জ্বলে উঠলো, ভয়কে যেন পুরোপুরি গিলে ফেললো সে। দাঁত চেপে চোখে পানি দিয়ে কাপা কাপা গলায় আর তীক্ষ্ণ যেতে বলল, মরে গেল আমি তোমাকে বিয়ে করব না, কুত্তার বাচ্চা। তুই আসলে একটা খারাপ চরিত্রহীন মানুষ। শেষ পর্যন্ত নিজের বোনকেও তোর কুনজর থেকে রেহাই দিলি না। আমার ঘৃণা হচ্ছে তোকে দেখে, ঘৃণা।
রুদ্রের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছে তুরা। রুদ্রের চোখে আগুন, কণ্ঠে অচল গড়াগড়ি রাগ আর হতাশা মিশে এক বিরাট ঝড়। ঠোঁট কামড়ে রাগ সামলাতে সামলাতে সে এক ঝাটকায় তুরাকে কাঁধে তুলে নিয়ে রুমের দিকে হাঁটা শুরু করলো। পা মাটিতে ভাঁজ কেটে ছুটে যাচ্ছে, যেন কোনো বাধা নেই। তুরা পা নাড়াতে লাগলো, শরীর কাঁপছে, নিঃশ্বাস আটকে যাচ্ছে। হাত দিয়ে রোদ্রের পিঠে সামান তালে কিল খুশি দিতে লাগলো আর বলতে শুরু করলো, এই কুত্তা স্যার আমায়, আমি তোর নামে কেস করব, নারী নির্যাতনে মামলা করব, আমি তোকে রিমান্ডে ঢোকাবো, স্যার বলছি আমায়। তুরার আওয়াজে অদ্ভুত এক কণ্ঠের তীব্রতা, ভয়ের সাথে সাথে লড়াই করার ধীর সংকল্প। রুদ্র ঠোঁট কামড়ে রাগ সহ্য করে রুমে এসে এক প্রকার তুরাকে বিছানায় ছুঁড়ে ফেললো। রুদ্র চোখ বন্ধ করে রাগ সামলে বড় বড় নিঃশ্বাস নিয়ে হাত উঁচুয়ে তুরাকে বলল, দেখ তুরা, আমার মাথা গরম করিস না, কাজে এসেছে, চুপচাপ যাবি আর শান্ত ভদ্র মেয়ের মতো কবল বলে দিবি, আমার কথা বুঝেছিস? রুদ্রের চোখে লাল আগুন, বুকের ভিতর রাগ জমে বিস্ফোরণের মতো ফেটে পড়ছে। আর তুরা রাগে ফুঁসে উঠে চিৎকার করে বলল, আমার জান নিয়ে নিন, তবু আমি আপনার মতো মানুষকে বিয়ে করব না। মুহূর্তে রুদ্র তুরার কথায় বাঁকা এসে শার্ট খুলতে খুলতে বলল, জান না, তোর শরীর নিচ্ছি আমি তো আবার চরিত্রহীন মানুষ, শরীর না নিয়ে কারো জান নিতে পারি না। তুরার এবার একটু ভয় লাগছে, এতক্ষণ সাহস থাকলেও এখন আর নেই। রুদ্র যদি সত্যি ওর উপর ঝাঁপিয়ে পড়ে কি হবে তা ভেবে কাঁপছে সে। তুরা ধীরে ধীরে বিছানায় পিছাতে লাগলো, হাত পা কাঁপছে, কাঁপা কণ্ঠে বলল, দে দে দে, দেখুন আমার কাছে আসবেন না, মেরে ফেলবো কিন্তু আমি আপনাকে। রুদ্র মুহূর্তে হু হু করে হালকা হেসে উঠলো, তার চোখে অদ্ভুত অগ্রাসী উজ্জ্বলতা। ধীরে ধীরে তুরার দিকে এগোতে এগোতে গলা টান দিয়ে বলল, লিখবো তোমার হাতে আমি আমার মরণ। তুরা রুদ্রের গান গাওয়া দেখে ভয়ে তার দিকে চেয়ে বিছানা পিছাতে পিছাতে কণ্ঠ কেঁপে বলল, ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তো আপনার বোন লাগে। রুদ্র তুরার কথায় কানে না নিয়ে ধীরে ধীরে এগোতে থাকলো, চোখে আগুন ঝলসানো, রাগ আর দম্ভ। রুদ্র বলল, বল বিয়ে আগে করবে নাকি বাসর আগে করব? রুদ্রের কথায় তুরার শরীর জ্বলে উঠলো, লজ্জা আর ভয়ে কান দিয়ে ধোঁয়া বের হতে লাগলো, শরীর কেঁপে উঠছে। মুহূর্তে তুরার ঠোঁট কামড়ে চিৎকার করে বলে উঠলো, সি নাউজুবিল্লাহ, আর কয়জনের সাথে বাসর করবেন? আপনার লজ্জা থাকা উচিত। তুরার চোখ বড় হয়ে গিয়েছে, গলার কণ্ঠ কেঁপে উঠছে, শরীর ভয়ের সঙ্গে উত্তেজনায় অচল, মনে হচ্ছে নিজের শক্তি আর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। উচ্চ স্বরে হেসে উঠল রুদ্র। তুরার কণ্ঠ এবং চোখে রাগ যেন তার কাছে কিছুতে প্রভাব ফেলছে না, সবকিছু এক কান দিয়ে ঢুকছে আর কান দিয়ে বের হয়ে যাচ্ছে। তুরার শরীর কাঁপছে, লজ্জা আর ভয়ের ছাপ স্পষ্ট, মনে হচ্ছে প্রতিটা শব্দে সে আরো অসহায় হয়ে পড়ছে। রুদ্র হাসতে হাসতে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, এই যে তুই সত্যি কথা বলেছিস, আমার লজ্জা থাকা উচিত ছিল, কিন্তু আমার ওই লজ্জাটা নাই, আমার ভালোবাসাটাই সব। এখন কাছে আয়, তোকে একটু আদর করে দেখি তুই কেমন টেস্টি। কথাটা বলে রুদ্র একটানে তুরাকে একদম কাছে টেনে আনলো। মুহূর্তে তুরার উপরে উঠে গালে স্লাইড করতে করতে নরম গলায় হিমশিম সুরে বলল, অভদ্র হয়েছে আমি তোমার ওই প্রেমে, তাই কাছে এসো না, আরো কাছে এসো না, ইস কথা বলো না, কোনো কথা বলো না। তুরা আকস্মিকভাবে বিরক্ত হয়ে রাগ, লজ্জা আর ঘৃণার মধ্যে সাহায্য জড়িয়ে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করতে লাগলো। ভয় পেয়ে সে আত্মরক্ষার এক ছটফট করে তুটা বাঁচানো একটুখানি জোরে কামড় দিল রুদ্রের হাতের বাহুতে। রক্ষা করা বয়সে রুদ্র হালকা চিৎকার করে পিছনে সরে গেল, ব্যথা আর রাগ মিশিয়ে মুখ মুচকে চিৎকার করে বলে উঠলো, আহ কুত্তি রে, তোরে আজ খাইছি। চলবে তো, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভয় নামের অজানা ভালোবাসা গল্পের প্রত্যেকটা পার্ট এখন থেকে এই চ্যানেলে দেওয়া হবে, তো আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী পার্টটা সবার আগে পাওয়ার জন্য। আর আজ এই পর্যন্তই, পরবর্তী পার্ট কাল দেব, তো সে পর্যন্ত অপেক্ষা করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।